28শে জানুয়ারি 2025। আজ হচ্ছে মঙ্গলবার। আপনাদের স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ আই চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। প্রয়াগরাজ ট্যুরের আমাদের ফার্স্ট টোল পলসিট টোল। যাবার পথে বিহারের একটা জায়গায় দাঁড়ালাম। এই যে দেখুন, দুপুরের মধ্যাহ্নভোজ হচ্ছে। এখানে আমরা চৌকিতে খেতে দিয়েছে। 144 বছর পর কুম্ভ মেলা দেখবে, কেমন লাগছে? বিশাল আনন্দ। এই আনন্দ আর ধরে রাখা যাবে না। আসুন সবাই। এখন বাজে আপনার 4:39, প্রায় আধ ঘন্টা 45 মিনিটের ওপর। যেতে যেতে তো প্রচুর জাম। আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। প্রচুর ভিড়, সামনে দেখুন। भारत माता भारती जी। বাড়ি থেকে যাত্রার পর অ্যাপ্রক্স 90 কিলোমিটার এলাম। বর্ধমান ক্রস করে দাঁড়ালাম একটা জায়গায় টয়লেটের জন্য। তো এখান থেকে এই ভিডিওটা স্টার্ট করছি। এখন আপনার প্রায় 7:30 বাজে। আমরা বেরিয়েছি 5:45টার দিকে। যাচ্ছি কোথায়? যাচ্ছি হচ্ছে তীর্থরাজ প্রয়াগের মহা কুম্ভমেলা দর্শনে। অনেক দিন প্রতীক্ষার পর আমরা যাচ্ছি কুম্ভমেলার সেই দর্শন করতে। আমরা ফ্যামিলি মেম্বার্স 5 জন বেরিয়েছি। আপনাদের দেখাবো কারা কারা রয়েছে আমাদের এই ট্যুরে। ঘুরে দেখাবো প্রয়াগরাজ কুম্ভমেলা সহ আশেপাশে বিভিন্ন জায়গা এক্সপ্লোর করব। সঙ্গে থাকছে থাকা, খাওয়া, যাতায়াত সহ যাবতীয় বিবরণ। এই যে আজকে আমাদের প্রয়াগরাজের বাহন অল্টো, আর ফ্যামিলি মেম্বার্স রিমা রয়েছে, মা রয়েছে, পিসিমণি আর বাবা। কোথায় যাচ্ছ আপনি? প্রয়াগরাজ। কি করতে? কুম্ভ মেলা দেখতে। যেন সুন্দরভাবে ঘুরতে পারি, আপনারাও আসুন। আমাদের যে কটা মেম্বার্স রয়েছে মোটামুটি হায়েস্ট বয়স ওই 55-র মধ্যে। 144 বছর পর কুম্ভ মেলা দেখবে, কেমন লাগছে? বিশাল আনন্দ। এই আনন্দ আর ধরে রাখা যাবে না। আসুন সবাই, যদি কপালে থাকে সবাই আসুন। তো দেখলেন, সবাই খুব এক্সাইটেড। অনেক দিন ধরে প্ল্যানিং হচ্ছে। এই মেলা চলবে আপনার প্রায় 1 মাস ধরে। আমরা যাচ্ছি 28শে জানুয়ারি। তো 29 তারিখ অর্থাৎ কাল রয়েছে আপনার মৌনী অমাবস্যার সেই খুবই পবিত্র একটি স্নান। আপনাদের অবশ্যই ঘুরে দেখাবো। তার সঙ্গে আমরা যে হোটেলে থাকছি, কিভাবে কি ঘুরছি, থাকার কি ব্যবস্থা রয়েছে, যাবতীয় বিবরণ থাকছে আজকের এই ভিডিওতে। আর আপনাদের প্রত্যেকটা জানিয়ে দেবো কীভাবে আপনারা ট্রেনে করে আসবেন। কলকাতা থেকে যদি বাইকার আসেন তো কী ব্যবস্থা রয়েছে পার্কিংয়ের, যাবতীয় বিবরণ থাকছে এই ভিডিওয়ে। ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনেক অনেক শেয়ার করবেন, সঙ্গে থাকুন, সাপোর্ট করুন। এখন এলাম আমরা আপনার ঝাড়খণ্ডের যে বর্ডার, অর্থাৎ মাইথন থেকে অ্যাপ্রক্স 10-15 কিলোমিটার পার করে চলে এলাম। তো এখানে রিফিল করলাম গাড়ি। আপনার ঝাড়খণ্ডে যেটা রেট, আমাদের ওখানে তো এখন 105 টাকা সামথিং চলছে, ওই 106 টাকার কাছাকাছি। আর এখানে 98 সামথিং, ওই 99 টাকার কাছাকাছি। 7 টাকার মতো তফাৎ রয়েছে। এখান থেকে ফুল ট্যাঙ্ক করালাম। তো আপনারা যদি এইদিকে কোথাও ট্যুরে যান আমাদের মতো, ওই মোটামুটি ঝাড়খণ্ডের বর্ডার পর্যন্ত মাইথন পার করে এরকম তেল ভরবেন। তেল ভরে এসে এখানে পুরো ফুল ট্যাঙ্ক করে নেবেন, তাহলে আপনার অনেকটা কম হবে খরচা। এখানে একটু টিফিন করব। টিফিন করে এখন ওই 9:30 মতো বাজে। তারপরে আবার যাত্রা শুরু হবে আমাদের তীর্থরাজ প্রয়াগের উদ্দেশ্যে। আচ্ছা, আপনাদের একটু জানিয়ে দিই, আমাদের বাড়ি হচ্ছে আপনার হুগলি জেলার চন্দননগর। তো হুগলি বা কলকাতা, আমাদের বাড়ি থেকে কলকাতা হচ্ছে ওই 35 কিলোমিটার মতো। কলকাতা থেকেই আপনাদের জানাই, কলকাতা থেকে আপনার বেনারস পর্যন্ত অ্যাপ্রক্স ডিস্টেন্স হয় 700 কিলোমিটার। আর প্রয়াগরাজ হচ্ছে আপনার প্রয়াগরাজ যে ত্রিবেণী সঙ্গম, কলকাতা থেকে অ্যাপ্রক্স ডিস্টেন্স ওই 800 মতো হবে, 800-850 কিলোমিটার। কেননা আপনার বেনারস থেকে আরও 150 কিলোমিটার হচ্ছে প্রয়াগরাজ। তো যারা ভাবছেন প্রাইভেট কার নিয়ে আসবেন, খুব ভোর ভোর বেরিয়ে ওই 5টা, 5:30 কি 6টাতেও বেরোতে পারেন। বেরিয়ে বিকেল সন্ধ্যের মধ্যে আপনারা প্রয়াগরাজ ঢুকে যাবেন। আজকে যে প্ল্যানটা করেছি, প্রয়াগরাজের 37 কিলোমিটার আগে একটা হোটেলের সাথে কন্ট্যাক্ট হয়েছে। ওখানে এখন হোটেল রেট প্রচণ্ড, 5,000-7,000-এর নিচে কোনো হোটেল নেই। আর একদম কাছে যদি নেন, ত্রিবেণী সঙ্গমের কাছাকাছি, ওগুলো 25,000-30,000 রেট বলছে, তাও অ্যাভেলেবেল না। রুম একটা পেয়েছি 37 কিলোমিটার আগে প্রয়াগরাজের, 3,000 টাকা রেট দিয়েছে। তো সেটাই যদি থাকি আজকে, তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কন্ট্যাক্ট ডিটেলস সহ যাবতীয় বিবরণ ডেসক্রিপশানে দিয়ে দেবো। এবার আপনাদের জানিয়ে দিই, আপনারা যদি প্রাইভেট কার নিয়ে না আসেন, প্রাইভেট কার ছাড়া আপনারা যদি ট্রেনে করে আসেন,
এখন ট্রেন বলতে সব বুকিং তো আছেই, আর বেশ কিছু এক্সট্রা ট্রেন দিয়েছে প্রয়াগরাজ যাওয়ার জন্য। নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশন প্রয়াগরাজ, এলাহাবাদ জংশন নামতে পারেন, ঝুসি নামতে পারেন, এইসব স্টেশনে আপনার হাওড়া বা শিয়ালদা থেকে বিভিন্ন ট্রেন পেয়ে যাবেন। আর ধরুন আজকে হচ্ছে 28 তারিখ, 29 তারিখ যদি যান তো আগের দিন তৎকাল কাটা যায়, জানেন তৎকালে টিকিট অ্যাভেলেবেল দেখাচ্ছিল, তো তৎকাল কেটেও আপনারা যেতে পারেন। আর স্বল্প খরচায় যদি প্রয়াগরাজ ভ্রমণ করতে চান আমাদের মতো টিফিন বাড়ি থেকে নিয়ে আসতে পারেন। আমরা আটার জিনিসটা খুব একটা পছন্দ করি না, তাই এই যে বাড়ি থেকে মুড়ি নিয়ে এসেছি, আর রয়েছে আপনার তার সঙ্গে শসা রয়েছে, আলুর তরকারি এনেছি, আর মিষ্টি রয়েছে। এই দিয়ে আজ আমাদের ব্রেকফাস্ট হবে। তারপর দুপুরে তো বাইরে খেতেই হবে, দুপুরে কি খাওয়া দাওয়া করছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর লাস্টে আপনাদের অবশ্যই জানিয়ে দেবো আমাদের এই টোটাল প্রয়াগরাজ ট্যুরে বাই কার, এটা আমার অল্টো 800 LXI মডেল, তো তেল খরচা সহ টোটাল যে প্যাকেজ কত করে কি পার হেড খরচা হলো সেটা অবশ্যই জানাবো আপনাদের। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. যাবার পথে বিহারের একটা জায়গায় দাঁড়ালাম, এই যে দেখুন দুপুরের মধ্যাহ্নভোজ হচ্ছে। এখানে আমরা চৌকিতে খেতে দিয়েছে, একটা দারুণ অভিজ্ঞতা চৌকিতে বসে বসে খেতে। এখন বাজে আপনার 4:39, প্রায় আধ ঘন্টা 45 মিনিটের ওপর। যেতে যেতে তো প্রচুর জাম, আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। মানে রাস্তায় রাস্তায় অ্যাপ্রক্স আপনার 300-400 কিলোমিটার আগে থেকে আপনার জাম শুরু হবে। 6 লেন যদি রোড হয়, আপনার একটা দিয়ে গাড়ি যাওয়া একটা দিয়ে আসা, সেই আসার রোড দিয়ে যেগুলো দিয়ে গাড়ি আসছে ব্যাকে, সেই রোড দিয়ে আমাদের যেতে হচ্ছে। প্লাস আপনার দেহেরি যে জায়গা রয়েছে সাসারামের আগে বিহারের, সেই দেহেরি যে আপনার লম্বা যে ব্রিজটা থাকে সেই ব্রিজের অ্যাপ্রক্স 2 কিলোমিটার আগে সেই 2 কিলোমিটার জ্যামটা লেগেছে। মানে আপনাদের সঙ্গে এটা শেয়ার করার কারণ হলো যারা প্রাইভেট কার নিয়ে আসবেন, বিশেষ করে এই স্নানের ডেটগুলোয় খুব সাবধানে আর একটু মাথায় নিয়ে আসবেন যে এরকম জামের সম্মুখীন আপনাদের হতেই হবে। গাড়িতে প্রায় আরও আধ ঘন্টা ওয়েট করলাম, এখনও কোনো জামের দেখুন কি অবস্থা। এই সামনেটা দেখুন, এই সামনে পর্যন্ত আপনার জ্যাম লেগেছে। দেখা যাক, যাবতীয় আপডেট আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেবো। এই দেখুন পুরো জাম। তো বন্ধুরা সকলকে গুড মর্নিং। আজ হচ্ছে 29শে জানুয়ারি 2025 বুধবার। তো গত দিন অর্থাৎ 28 তারিখ আপনাদের দেখিয়েছিলাম আমরা বাড়ি থেকে বেরিয়েছি আপনার সকাল 6টার দিকে, যাচ্ছিলাম কুম্ভমেলা। কুম্ভমেলার মনে হচ্ছে ভাগ্যে নেই, তো রুট চেঞ্জ করলাম। আপনাদের জামটা দেখিয়েছি, সেই কাল রাত থেকে ঘুরছি। আমরা যে জায়গাটা রয়েছি আপনার অ্যাপ্রক্স এখান থেকে আরও 100 কিলোমিটার মতো ছিল কুম্ভমেলা। এই পয়েন্ট থেকে পুরো রাস্তা বন্ধ করে দিয়েছে। তো আজকে মৌনী অমাবস্যা স্নান তো শুরু হয়ে গেছে, আর ওখানে একটু প্রবলেম চলছে, আর একদম গাড়ি যেতে দিচ্ছে না, প্রচুর লাইন। একটা পুলিশকে বলে এখানকার ইউপি পুলিশ খুব সাহায্য করলো। আমাদের অযোধ্যার রাম মন্দির যাওয়ার যে রাস্তা সেই ব্রিজে তুলে দিল, একদম রাস্তা ফাঁকা, ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি। তো আপনাদের ফার্স্ট ঘুরে দেখাবো অযোধ্যার রাম মন্দিরটা দেখুন। তারপর ইচ্ছা আছে রাম মন্দির থেকে মৌনী অমাবস্যা কেটে গেলে কাল বা পরশু আমরা এই কুম্ভমেলা আসবো। কুম্ভমেলা তো আপনাদের দেখাবো, তার আগে আপনাদের দেখাবো রাম মন্দির। আর আপনার কুম্ভমেলা থেকে যদি রাম মন্দির যান অ্যাপ্রক্স ডিস্টেন্স ওই 200-250 কিলোমিটার হবে। আর আমরা যে পয়েন্ট থেকে ঘুরলাম আপনার এখান থেকে ওই 220 কিলোমিটার মতো। যাওয়ার পথে অর্থাৎ রাম মন্দির যাওয়ার পথে একটা হনুমান স্ট্যাচু পেলাম, তার সামনেই দাঁড়ালাম একটু ফটোশ্যুট করবো বলে। দেখুন বিশাল বড় একটা হনুমান স্ট্যাচু রাস্তার ধারে, খুব সুন্দর লাগছে। এই যে দেখুন স্ট্যাচুটা,
আচ্ছা, এই অযোধ্যায় আমরা যে হোটেলটায় রয়েছি সেই হোটেলটা একটু আপনাদের দেখিয়ে দিই। অযোধ্যা যে স্টেশন রয়েছে অযোধ্যা জাংশন তার একদম কাছেই। আর এখানে একটা মানে রেল লাইনটা আপনারা দেখতে পাবেন। এই যে আপনার এখান থেকে হোটেল থেকে আপনার রেল লাইনটা দেখতে পাবেন। আর এই দিকটা রয়েছে এই সামনেটা করে স্টেশনটা। আর এটা আপনার মেন যে রাস্তা, অর্থাৎ এই রোডটার ঠিক নাম আমি জানি না, এই যে দেখে নিন এই রোডটার একদম ধারেই রয়েছে এই হোটেল। এরকম লম্বায় কিছু রুম রয়েছে এনাদের, আর এসি নন এসি সব রকমই পেয়ে যাবেন। এই যে আপনার দেখে নিন নির্মলা হোটেল নির্মলা। আচ্ছা, অযোধ্যায় আমাদের রুমটা দেখে নিন। এই যে এদিকে আপনার একটা সিঙ্গেল উইন্ডো রয়েছে, আর রয়েছে আপনার এরকম ডেকোরেশন করা আছে। দাঁড়ান ওপরটা একটু দেখাই। এই যে আপনার এরকম ডেকোরেশন করা আছে, আর পাখা তো অবশ্যই রয়েছে, তার সঙ্গে আপনার অ্যাটাচ টয়লেট। আর বেড বলতে আপনার এরকম সিঙ্গেল বেড আছে, একটু অগোছালো হয়ে পড়ে আছে, তো একটু কষ্ট করে দেখুন। এরকম ডেকোরেশন আছে, আর টয়লেট রয়েছে আপনার ইংলিশ টয়লেট রয়েছে এখানে। এই যে দেখে নিন ইংলিশ টয়লেট। গিজার পাশের যে রুমটা রয়েছে সেখান থেকে অটোমেটিক করা আছে, তো আপনারা গিজারের সুবিধাও পেয়ে যাবেন। আর অযোধ্যায় আমাদের এই রুম যেটা পড়েছে 5 জনের শেয়ারিংয়ে নিয়েছি 3000 টাকা। এখানে হোটেল মোটামুটি 1000-1500-এর মধ্যে নন এসি রুম পেয়ে যাবেন। তবে এখন যেহেতু কুম্ভ মেলা সব জায়গায় বিজনেস চলছে, বুঝতেই পারছেন, ওনারা বলেই দিল যে এখন রুম রেট হাই চলছে। কুম্ভ মেলা চলাকালীন আপনাদের এখানে চত্বরে যত রুম আছে ওই 3000-3500 এরকম রেটেই নিতে হবে শীতকালে। আর আমাদের এই হোটেল নির্মলা থেকে আপনার অযোধ্যা রাম মন্দিরের দূরত্ব অ্যাপ্রক্স ওই 1.5 থেকে 2 কিলোমিটার হবে। ট্রেন আসছে। এই যে তো এখন যেহেতু আপনার কুম্ভ মেলা চলছে, কুম্ভ মেলায় আপনাদের দেখালাম সেই জামের কারণ। সেই জামের জন্য গতকাল থেকে আপনার এখানে নাকাবন্দি করে দেওয়া আছে। প্রত্যেকটা চেক পয়েন্টে নাকাবন্দি রয়েছে, বাইরে থেকে কোনো গাড়ি অ্যালাউ করছে না। আমরা কিছু ভেতরের রাস্তা আপনার গুগল ম্যাপ ছাড়াও লোকাল লোককে জিজ্ঞাসা করে করে সেই রুটে এসে এখানে উঠলাম। তো যারা ভাবছেন এই কুম্ভ মেলা চলাকালীন অযোধ্যা ভ্রমণ করবেন, যদি প্রাইভেট কার নিয়ে আসেন একটু জিজ্ঞাসা করে আসবেন। ভেতরের কিছু রাস্তা খোলা আছে, তবে কিছু কিছু রাস্তা আপনারা যেতে পারবেন না। কুম্ভ মেলায় যেমন ভিড়, এখানকার লোকাল কিছু মানুষজন বলছেন রাম মন্দিরেও নাকি দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রাজ্য থেকে এসছে, প্রচণ্ড ভিড় চলছে। দেখা যাক, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, টোটো করে যাওয়া যায়, তো প্রচণ্ড ভিড়ের জন্য আপনাদের প্রথমেই বলেছি রাস্তা আপনার বিভিন্ন জায়গায় চেকিং রয়েছে, যেতে দিচ্ছে না। টোটো চলাচলও বেশ কিছু জায়গায় বন্ধ। তো আমাদের হোটেল থেকে অ্যাপ্রক্স 2 কিলোমিটার বললো হাঁটতে হবে। খুবই টায়ার্ড, আর পারছি না, আপনাদের দেখাবো। রাস্তার ধারে আপনারা 4 হুইলার নিয়ে এলে রাস্তার ধারে ধারে বিভিন্ন পার্কিং পেয়ে যাবেন। আর এই সামনের এই পার্কিংটাও রয়েছে। পার্কিং করে যদি না থাকতে চান তো পার্কিং করে মন্দির দর্শন করতে পারেন। আর থাকার তো হোটেল রয়েছেই। মৌনী অমাবস্যা স্নান করার জন্য এই উত্তরপ্রদেশের কিছু লোকাল মানুষের সাথে কথা বললাম অযোধ্যা, তো ওনারা বলছেন 25 তারিখ 26 তারিখ গিয়ে ওনারা বসেছিলেন, তারপর আজকের এই 29 তারিখে স্নানটা সম্ভব হয়েছে। আর আমরা 28 তারিখ বেরিয়ে হয় সম্ভব হয়নি। খুব ইচ্ছে ছিল, দেখতে পেলাম না, আপনাদের দেখাতেও পারলাম না। কুম্ভ মেলা থেকে সব ফটকে আছে এখানে সব। এখানেই খালি ভিড়টা একবার দেখুন, খালি অযোধ্যাতে কুম্ভ মেলার কাছে
কম যায় না। এখানেও প্রচণ্ড ভিড়। আর এই যে একটা গেট মতো করা আছে সামনে। আচ্ছা, আপনাদের বলে দিই, আপনারা যদি রাম মন্দির যান তো এই যে ব্রিজের পাশেই আপনারা দেখবেন এরকম অযোধ্যা ধাম জংশন বলে লেখা রয়েছে। আর এই যে গেটটা করা রয়েছে এটা দিয়েও যাওয়া যাবে, এটা দিয়ে একটু দূরের রাস্তা। আর আপনারা এইটা দিয়ে যাবেন, এই সামনে রোডটা রয়েছে এইটা দিয়ে। ব্রিজের নিচে দেখুন কি সুন্দর সুন্দর কারুকার্য করা রয়েছে, পুরো ব্রিজটাতেই করা আছে এরকম। আর এই যে একটা হোটেল মতো করা আছে, ডেকোরেশনটা করেছে দেখুন, খালি জাস্ট অসাধারণ লাগছে। ভিড় দেখুন খালি, প্রচন্ড ভিড়। প্রচুর ভিড় সামনে দেখুন, এই যে আচ্ছা এই যে আপনার শ্রী হনুমানগড়ি লেখা, এর ভেতর দিয়েই যাবেন। এখান দিয়ে প্রথমে হনুমান মন্দির পড়বে, তারপরেই এই পাশেই বলছে নাকি সব মন্দিরগুলো রয়েছে, রাম মন্দির আরও বিভিন্ন মন্দির। রাম মন্দিরে প্রবেশ করার জন্য আপনাদের এইরকম স্টিলের ব্যারিকেড পার হয়ে যেতে হবে। তারপর রাম মন্দিরে প্রবেশের জন্য আগে আপনাদের ব্যাগ সহ ফোন, ঘড়ি আরও বিভিন্ন ইলেকট্রনিক্সের যাবতীয় দ্রব্য, ক্যামেরা সবই এই কক্ষে জমা দিতে হবে। রাম মন্দিরের ভেতরের ভিডিও আমি আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে বেড়ানোর পরবর্তী কোনো সুন্দর ভিডিওয়। ততক্ষণ চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন। লাস্ট একটি কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই ঘুরে বেড়ান।